হ্যালো, আমি চাঁদনি। আবার তোমাদের সামনে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা একটা ছোট্ট ব্লগ, কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে। তো এটা দেখো, এটা একটা রবিবার সকালের ব্লগ। এই রবিবার দিনকে আমি এসেছিলাম আমার বাপের বাড়ির পাড়াতে। আমার ছেলে এখানে স্পোর্টস খেলবে। তো দেখো, স্পোর্টসেও অলরেডি নাম দিয়েছিল, 3টে খেলাতে নাম দিয়েছিল, যার মধ্যে 3টেতেই ও কিছু না কিছু প্রাইজ পেয়েছে। তো এই যে অরেঞ্জ কালারের দৌড়ে আসছে ওনার দিকে একদম, সেটা হচ্ছে রিহান। তো এই খেলাটাতে রিহান পেয়েছিল হচ্ছে 3rd প্রাইজ। তো তারপরের দিন দেখো ছিল হচ্ছে আমাদের পাড়াতে একটা প্রোগ্রাম, একটা খাদ্য মেলা টাইপের করেছিল। তো সেখানে ওর বন্ধুদের সাথে গিয়েছিল। তো সেখানে গিয়ে সেই একটা সেলফি তোলার পয়েন্ট ছিল, যেখানে ওরা মিউজিক ভিডিওতে আর কি ভিডিও করছিল। খুব মজা করেছিল। এরা ওর পুরনো স্কুলের সব ফ্রেন্ড, তো অনেকদিন পরে একসাথে হয়েছে। তো এখানে ওরা খুব মজা করছিল 4জন মিলে। আমরাও ছিলাম এখানে। এই দেখো দূরে আমার ছেলে দাঁড়িয়ে মাঝখানে একটা সেলফি তুলছে, আমার থেকে ফোনটা তুলে নিয়ে গেল। তো অনেক দূর থেকে অরিজিৎ ভিডিওটা করেছিল, এই ভিডিওটা কাটছে। তো অনেকক্ষণ ধরে সেলফি তোলার চেষ্টা করছিল, কিন্তু 1 হাত দিয়ে করতে পারছিল না, তাই 2 হাত দিয়ে করার চেষ্টা করছিল। তো ঘুরে ঘুরে ওইখানে সেলফি তোলার চেষ্টা করছিল। তবে সেলফি তুলতে এটাই ভয় পাচ্ছিলাম যে পিছনের এই ইটগুলো না পড়ে যায়, পড়ে গেলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। তো দেখো এখানে ওর বন্ধুরা আবার বায়না করছিল ওই সেলফি পয়েন্টে গিয়ে একটুখানি ভিডিও করবে, ওই গানের তালে তালে নাচবে। তো ওদের বায়না রক্ষার জন্য, তার জন্য আরেকবার ওদেরকে ওখানে নিয়ে যেতে হয়েছিল। তো ওরা ওখানে আবার একটুখানি এনজয় করলো 3জন মিলে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। এখানে মেলাতে স্টেজে পারফরমেন্স করছিল আর কি, মানে ওই বাইরে থেকে গানের আর্টিস্ট নিয়ে এসে এখানে গানের প্রোগ্রাম হচ্ছিল। তো সেই গানের আর কি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ এখানে। তো সেই গানেই ওরা নাচছে, আর সাথেই যে ফোনের ভিডিও তোলার চেষ্টা করছে 3জন মিলে, 4জন মিলে। এটা হলো গিয়ে নেক্সট ডে, সরস্বতী পুজোর দিন, মানে সানডেতে, রবিবার দিন, যেদিন প্রথম সরস্বতী পুজো পড়েছিল। এবারে তো তোমরা সবাই জানোই যে সরস্বতী পুজো এবার 2 দিন পড়েছে। তো 2 দিন চুটিয়ে এনজয় করেছে হয়তো সবাই, তো আমরাও খুব এনজয় করেছি। তো আমি বাড়িতে সরস্বতী পুজো করিনি, এটা আমাদের বাড়ির সামনেই একটা সরস্বতী পুজোর হয়েছিল, যেখানে এত সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছিল। পুরো ঘর জুড়ে একজন আলপনা দিয়েছিল, খুব সুন্দর আলপনাটা দিয়েছিল। সেটাই একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছিলাম তোমাদের শেয়ার করব বলে। তো আমার এক পরিচিতির মানে বাড়ির পুজো ছিল এটা। তো আমরা যেখানে অঞ্জলি দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই ঠাকুরটার এখানে দেখো আমার ছেলের 2-3জন বন্ধু ছিল। অ্যাকচুয়ালি ওর বন্ধুর বাড়িতে গিয়ে আমরা অঞ্জলিটা দিয়েছিলাম। আগের বছরও এর বাড়িতে দিয়েছি। অ্যাকচুয়ালি কি প্রত্যেক বছরই সরস্বতী পুজোর অঞ্জলিটা আমি অন্য কোনো জায়গায় দিয়ে দিই, আমার পক্ষে করে ওঠা সম্ভব হয় না। তবে এবছর ভেবেছিলাম করব, আর যাক হয়ে ওঠেনি। এই যে আমার ছেলের বন্ধু আর এই যে বাকি বন্ধুরা সবাই বসে রয়েছে এখানে মায়ের পায়ে আর কি, পায়ের কাছে বসে অঞ্জলি দিচ্ছে। তো ঠাকুর মশাইও চলে এসেছিলো, আমিও সকাল সকাল চলে গেছিলাম। তো তারপরে আমরা সরস্বতী পুজো করে রাতের দিকে চলে এসেছিলাম আবারও একটা মেলাতে। এই মেলাতে দেখো আমি এখানে রয়েছি হোয়াইট কালারের একটা ড্রেস পরে, হয়তো তোমরা এখানে বুঝতে পারবে না। তো এইটা চড়ে মানে আমি তো নমস্কার জানিয়েছি যে আমি আর এইরকম টাইপের, এই ডিস্কো বলে এটার নাম আর কি, এটাতে আমি আর চড়বো না। মানে এত মাথায় আমার ঝটকা লেগে গেছে, মানে হঠাৎ করে লেগেছে। আমি এটা এর আগেও অনেকবার চড়েছি, সেরকম একটা আমার কোনো ফিলিংস আসেনি। তবে এবার কেন জানি না, হয়তো বয়স বেড়ে যাচ্ছে সেই জন্য কি না, আমি এসেই নেমেই সবাইকে বলছি যে এটা আর আমার পক্ষে চড়া সম্ভব হবে না, আমার আর না এটা চড়তে ভালো লাগলো না। তো এইবারের মতন চড়ে ফেললাম। এই যে আমি দেখেছো হোয়াইট কালারের, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, 2জনে মিলে চড়েছিলাম। আর অরিজিৎ এই দিক থেকে এখানে একটা ভিডিও করেছিল। আর আমরা ওইদিকে ডিস্কো থেকে নেমে যাওয়ার পরে এবারে বিহান মানে আমার ছেলেও ওর বন্ধুর সাথে একটা রাইডস চড়তে চলে এলো। তো দেখো এটা ছিল নাগরদোলাটা ওরা চড়েছিল। এটা বিহানের ফার্স্ট টাইম নাগরদোলা চড়া, এর আগে কখনো চড়েনি। এর আগে সেই রাউন্ড করে যে এমনি গাড়িগুলো চড়ে, বাইক চলে,
ঘোড়া ঠোড়া ছোট ছোট টুকটাক চড়ে সেইগুলো চড়তো, কিন্তু এরকম টাইপের রাইডস এর আগে কখনো চড়েনি। তো ও খুব এনজয় করেছে ওর বন্ধুর সাথে, আমরাও খুব এনজয় করেছি এবছর সরস্বতী পুজোটা। আশা করবো তোমাদেরও খুব ভালো কেটেছে। কার কেমন কেটেছে একটু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। জানি ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, তবে তোমাদের সাথে কিছু ফটোজ শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। যেহেতু বেশ কিছু ক্লিপস, মানে এর থেকে বেশি ক্লিপস আমি মানে তুলতে পারিনি, সেজন্য আর এখানে কিছু দেখাতে পারলাম না। তো আমরাও খুব সুন্দর সেজেছিলাম সরস্বতী পুজোতে। আমার লুকগুলো তোমাদের শেয়ার করব, আশা করব ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব